ओ आंख मेरी सौ सवार लड़ लड़ जावे, ओ जिसे देखे दिल मेरा पीछे पीछे पड़ जावे। दिन में ये तेरे घर कहीं और गुजरी ये रातें, करना जो तुझी दफा पहली बार कर जावे। ড্রামাটি শুরু হয় মেল লিড মেঘাওকে দেখিয়ে, যে একজন বডিগার্ড ছিল। এদিকে লিফট থেকে একটি মেয়ে বেরিয়ে আসে যার নাম সুলেন ছিল। ওরা দুজনে একে অপরকে 3 বছর পর দেখছে, যেই কারণে ওদের দুজনের হার্টবিট অনেক বেড়ে গিয়েছিল। সুলেন তার প্রথম ভালোবাসাকে এতদিন পর দেখে অনেক নার্ভাস হয়ে যায়। সুলেন মেঘাওকে বলে, 3 বছর পর তোমায় দেখতে পেলাম। এটা বলে সুলেন সেখান থেকে বেরিয়ে যায়। আসলে মেঘাও সুলেনের আগে বডিগার্ড ছিল, এখন তার বাবার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। তো ওরা দুজন কেন আলাদা হয়েছিল তা জানার জন্য আমাদের একটি পাস্টের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখি 3 বছর আগে সুলেনের বাবা মেঘাওকে বিশ্বাস করে তার মেয়ের বডিগার্ড বানিয়েছিল। আর মেঘাও অনেক বিশ্বাসী ছিল, সে তার নিজের জীবন দিয়ে দেবে কিন্তু তার বসকে কোনোদিন ধোঁকা দেবে না। এরপর থেকে মেঘাও সারাক্ষণ সুলেনের সঙ্গেই থাকতো, সুলেনকে সব কিছু থেকে প্রোটেক্ট করত। কিন্তু সুলেন প্রথম দেখা থেকেই মেঘাওকে পছন্দ করতে শুরু করেছিল, যেই কারণে মেঘাও তার আশেপাশে থাকলে সুলেনের অনেক ভালো লাগতো। একদিন সুলেন ডিসাইড করে যে ও মেঘাওয়ের কাছে নিজের ফিলিং কনফেস করবে। ও মেঘাওকে প্রপোজ করার কথা ভাবে। তাই একদিন মেঘাও যখন ওর জন্য অনেকগুলি মিল্কশেক কিনে এনেছিল, সুলেন মেঘাওকে একটি দিয়েছিল আর বলেছিল যে এটা আমার পছন্দের, আর আমি আমার পছন্দের জিনিস তাদেরকেই দিই যাদের আমি পছন্দ করি। এই কথার মানে মেঘাও ভালো মতোই বুঝেছিল যে সুলেন তাকে লাইক করে। মেঘাও সুলেনকে লাইক করত, কিন্তু সে তার বসকে ধোঁকা দেবে না, তাই ও সুলেনকে না করে। তখন মেঘাও সুলেনকে বলে, মিস, আমি শুধু তোমার বডিগার্ড, আর আমাদের মধ্যে এমপ্লয়মেন্ট ছাড়া আর কোনো সম্পর্ক হতে পারে না। এটা বলেই মেঘাও সেদিন সেখান থেকে চলে গিয়েছিল। আর তারপর থেকে 3 বছর ওদের আর কোনো যোগাযোগ হয়নি। তারপরে আমরা প্রেজেন্টের সিনে দেখি যে সুলেন মেঘাওয়ের গাড়ির সামনে চলে আসে। ও মেঘাওকে বলে যে গাড়ি থেকে নামতে। মেঘাও যদিও ওর কথায় গাড়ি থেকে নামে, কিন্তু ওর দিকে না তাকিয়েই সেখান থেকে চলে যায়। এই কারণে সুলেন অনেক রেগে যায়। সুলেন তার স্যান্ডেল খোলে এবং মেঘাওকে বলেছে, তুমি যদি না দাঁড়াও আমি আমার স্যান্ডেল দিয়ে তোমার গাড়িতে মারবো। এটা বলার পরও মেঘাও সেখানে দাঁড়ায় না। সুলেন তো আরও রেগে যায়, যেই কারণে সুলেন তার স্যান্ডেল দিয়ে মেঘাওয়ের গাড়িতে মারে। আর এটার পর মেঘাও দাঁড়িয়ে পড়ে। সুলেন যখন আরেকবার গাড়িটিকে মারতে যাচ্ছিল, তখনই মেঘাও এসে সুলেনের হাত ধরে নেয়। মেঘাও সুলেনের স্যান্ডেলটি তার হাত থেকে নিয়ে সুলেনকে পরিয়ে দেয়। তখন সুলেন অনেক ইমোশনাল হয়ে যায়। ও মেঘাওকে বলে, তুমি আমায় কোনোদিন একবারের জন্য ভালোবাসোনি। যেটা শুনে মেঘা ওর দিকে তাকায় আর বলেছে, চলো ফিরে যাওয়া যাক। আর এটার সাথে এই ছোট্ট ড্রামাটি এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে এক্ষুনি লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব। সো বাই বাই গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।